আদর্শ সমাজ গঠনে সিয়ামের ভূমিকা। উক্ত শিরোনামে শুধুমাত্র পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত উপস্থিতি, এই মাসকে যারা গুরুত্ব না দিয়ে অন্যান্য মাসের মতো যারা শুধুমাত্র মাস মনে করে জীবনের সময়টুকু কাটিয়ে দিবে, তাদের জন্য রয়েছে দুঃসংবাদ। আর যারা এই মাসে বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, বেশি বেশি সালাত আদায় করে, কিয়ামুল লাইল আদায় করে, এই মাসের প্রত্যেকটা দিন ফরজ সিয়াম আদায় করে, বেশি বেশি জিকির আজগার করে আল্লাহকে সন্তুষ্টি অর্জন করার, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সুসংবাদ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, রমজান মাস আমাদের জন্য একটি মাইল ফলক, একটি বিশাল বড় একটি আমাদের জন্য সুযোগ, অপরচুনিটি। এই সুযোগকে যদি আমরা হেলাই খেলাই সরিয়ে দিই, হটিয়ে দিই, তাহলে এর চাইতে বড় দুর্ভাগ্য, এর চাইতে বড় অকর্মণ্য আমার চাইতে, আপনার চাইতে আর কেউ হবে না। সম্মানিত উপস্থিতি, গত দিনে আমরা আলোচনা করেছিলাম রমাদান মাসে আল্লাহ তাআলার প্রস্তুতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে ক্ষমা করবেন, এজন্য রমাদান মাস আসার পূর্বেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু পরিকল্পনা, বহু প্রস্তুতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে থাকেন। একটা হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদিও হাদিসটি যঈফ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেক দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লক্ষ লক্ষ ফেরেশতা দিয়ে জান্নাতকে সাজাতে থাকেন। জান্নাত এমনিতেই সুন্দর, এরপরও আরো সুন্দর করে সাজাতে থাকেন। কেন? আমার কিছু বান্দা দুনিয়ার বুকে কষ্ট করছে, তারা সিয়াম পালন করছে, তারা সালাত আদায় করছে জান্নাত পাওয়ার জন্য, তাদের জান্নাতগুলিকে আরো সুসজ্জিত করার জন্য, সাজানোর জন্য লক্ষ লক্ষ ফেরেশতা আল্লাহ তাআলা প্রত্যেক দিন জান্নাতের মধ্যে নিযুক্ত করেন। বলেন সুবহানাল্লাহ। এত বড় প্রস্তুতি আল্লাহ নিচ্ছেন, যিনি মহান রব, যিনি মহান মালিক, অথচ আমি আপনি জান্নাত পাওয়ার জন্য কোন রকম প্রস্তুতি আমি আপনি গ্রহণ করিনি। আমার আপনার কপালে এত পোড়া, এত জঘন্য যে আমি আপনি সময়টুকু পাই না যে কখন কোন সালাত আদায় করব, সিয়াম পালন করব, আমি আপনি দুনিয়াবী জীবন নিয়ে ব্যস্ত। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মেম্বার আমি দাঁড়িয়ে আছি, একদিন মেম্বারে উঠছেন, তিনি 3 বার উঠছেন আর বলছেন আল্লাহুম্মা আমিন। 3 বার উঠলেন আর বললেন আল্লাহুম্মা আমিন। তৃতীয় ধাপে উঠলেন, বললেন আল্লাহুম্মা আমিন। এরপরে আবার নেমে এসে তিনি মেম্বারে বসে পড়লেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, আল্লাহ রাসূল বুঝলাম না কিছু, আপনি প্রথম এরকম কোনোদিন আমরা করতে দেখিনি। আপনি যখন প্রথম মেম্বারের প্রথম ধাপে পা দিলেন তখন বললেন আমিন, এরপরে দ্বিতীয় ধাপে পা দিলেন তখন বললেন আমিন, আর তৃতীয় ধাপে যখন পা দিলেন তখন বললেন আমিন। এরপরে আপনি আবার এসে মেম্বারে বসে গেলেন, আপনি কি করলেন বুঝলাম না, আমাদেরকে একটু বুঝিয়ে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস সহিহ বুখারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, শোনো সঙ্গী সাথী, ইতিমধ্যেই জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে এসেছিলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আমার উম্মতের জন্য 3টি দোয়া করেছেন। এই 3টি দোয়ার কারণেই আমি আমিন আমিন বলেছি। আমি যে কারণে আমিন বলেছি, এই দোয়া কবুল হবেই হবে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার উম্মতের জন্য দোয়া করেছেন। কি দোয়া জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রথম মেম্বারে যখন আমি উঠলাম, প্রথমে ধাপ দিলাম, তখন ফেরেশতা বলছে, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, শোনো যে আপনার উম্মতের যে সমস্ত মানুষ রমজান মাস পেল, কিন্তু রমজান মাসকে পাওয়ার পরও তার গুনাহগুলি, তার পাপগুলি ক্ষমা করে নিতে পারলো না, তার পাপগুলি, তার নামটা জাহান্নামের খাতা থেকে কেটে, জাহান্নামের আমলনামা থেকে কেটে জান্নাতের খাতায় পরিপূর্ণ করতে পারলো না, নিয়ে আসতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। তখন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছি আমিন, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কি বুঝলেন? ফেরেশতা এসে বলছে
যে রমাদান মাস পেল, ওই কপাল পোড়া, এমন কপাল পোড়া, রমাদান মাস পেল, কিন্তু রমাদান মাস পাওয়ার পরেও সে তার পাপগুলি, সে তার গুনাহগুলি ক্ষমা করে নিতে পারলো না আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা দাখালা রমাদান, যখন রমাদান মাস আসে, ফুত্তিহাত আবওয়াবুস সামা, আল্লাহ তাআলা আসমানের দরজাগুলি খুলে দেন। ওয়া ফুত্তিহা আবওয়াবু রাহমা, আল্লাহ তাআলা রহমতের দরজাগুলি খুলে দেন। ও ফুত্তিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলি খুলে রেখে দেন। এরপরেও কেউ যদি জান্নাত পেতে না পারে, এরপরেও কেউ যদি আল্লাহর রহমত থেকে না পেতে পারে, তাহলে এর চাইতে বড় কপাল পোড়ার কি আছে বলেন? রমাদান মাস কি আর অন্য মাসে কি আমার আপনার চলাফেরা একই রকম, ঠিক কিনা বলেন? আমি আপনি আগে যেভাবে চলছিলাম, আগে যেভাবে বলছিলাম, আগে যেরকম করছিলাম, এখন ওই রকম। আমি ভাবছিলাম আজকে রমাদান মাস, অন্তত আমি আসার আগে মসজিদটি অন্তত অর্ধেক মানুষ পূর্ণ হবে। কেন? কারণ রমাদান মাস মানুষের গুরুত্ব আছে, মানুষ গুনাহ থেকে মাপ পেতে চায়, মানুষ পাপ থেকে বাঁচতে চায়, মানুষ সিয়াম পালন করছে, সালাত আদায় করছে, মানুষ পাপ থেকে বাঁচতে চায়। কিন্তু অন্য মাসও যা, এখনো তা। কোথায় আপনাদের প্রস্তুতি? কোথায় আমাদের প্রস্তুতি? কোথায় আমাদের গুনাহ মাপের সংশোধন? কোথায় আমাদের জীবনের সংশোধনের জন্য আমাদের প্রস্তুতি বলেন? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু উম্মাতিন ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেক উম্মতি জান্নাতে চলে যাবে। ফাকাদ আবা, তবে ওই ব্যক্তি যাবে না যে ব্যক্তি অসম্মত, জান্নাত যেতে চায় না, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছেন, আল্লাহ রাসূল, কে জান্নাত যেতে চায় না? ওয়ামান আবা ইয়া রাসূলুল্লাহ, আবা কি জিনিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার আনুগত্য করবে ও জান্নাতে যাবে। ওয়ামান আসানি ফাকাদ আবা, আর যে আমার নাফরমানি করবে ও হলো জাহান্নামে যাবে, ও হলো আবা, ও হলো অসম্মত, জান্নাত যেতে চায় না। আমরা মুখে যদি জিজ্ঞাসা করি আপনি জান্নাত যেতে চান না জাহান্নামে যেতে চান, একটা পাগল কোনোদিন সালাত আদায় করে না, একটা নিচু মানের মানুষ, সেও বলবে যে আমি জান্নাত যেতে চাই, ঠিক কিনা বলেন? বলবে কি বলবে না? কিন্তু জান্নাত যাওয়ার জন্য, জান্নাত কি মামুর বাড়ি? জান্নাত কি ওই আপনার শ্বশুর বাড়ি যে 2 টাকা 5 টাকা দিয়ে 100 টাকা দিয়ে একটা রিজার্ভ গাড়ি ভাড়া করলেন আর চলে গেলেন শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি গিয়ে মধুর হাড়ি খেয়ে ফেললেন, সেখানে আপনি যেভাবে যান আপনাকে সম্মান করে দিল? জান্নাত কি শ্বশুর বাড়ি নাকি যে গাড়ি ভাড়া করবেন আর জান্নাত গিয়ে আর শ্বশুর বাড়ি গিয়ে নেমে যাবেন? জান্নাতের একটা মিসওয়াক পরিমাণ, একটা মিসওয়াক কত বড় হয় বলেন? আঘাত। একটা মিসওয়াক যেটা দিয়ে আমরা দাঁত মাজি, দাঁত পরিষ্কার করি, একটা মিসওয়াক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা মিসওয়াক ফেলে দিলে জমিনে যতটুকু জায়গা দখল করে, জমিনে যতটুকু জায়গা দখল করে, এতটুকু জায়গা জান্নাতের মধ্যে, এতটুকু জায়গার এত দাম, 10টা দুনিয়া বিক্রি করে এই জায়গাটা কিনতে পারবেন না। বলেন সুবহানাল্লাহ। এই জান্নাত আমি আপনি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে এমনিতেই দিয়ে দিবেন। সাহাবায়ে কেরামের জীবন কেমন ছিল? রমাদান মাস আসলে তারা দুনিয়াকে ভুলে যেত, দুনিয়ার কোনো কিছু। আজকে তো আমরা রমজানের প্রস্তুতি মানে খাওয়ার প্রস্তুতি নিয়েছি, ঠিক কিনা বলেন? কত খাওয়া, কত ইফতারি, কত রকম কিছু, অথচ এগুলি শয়তানের একটা বিশাল পরিকল্পনা। আপনার বাড়িতে আগে সামান্য রান্না হতো, এখন অনেক বেশি হয়, হয় কি হয় না? রমাদান আপনি খান, খেতে নিষেধ করছি না, তবে আমাদের প্রস্তুতিটা হচ্ছে জান্নাত যাওয়ার জন্য, আমাদের প্রস্তুতি হচ্ছে সিয়ামকে ঠিক করার জন্য। আপনি যদি প্রত্যেক দিন অল্প একটু খাবার, অল্প একটু কিছু দিয়ে ইফতার করেন, ইফতার হবে কি হবে না? সাহাবায়ে কেরাম একটা খেজুরের যদি 5 জন থাকে, খেজুর যদি 2টা থাকে 3টা থাকে, অর্ধেক করে ভেঙে নিয়ে ওই খেজুর দিয়ে ইফতার করেছেন, তাদের আলাদা কোনো প্রস্তুতি নেই। কিন্তু আমাদের ইফতারের প্রস্তুতি ব্যাপক। সালাত মানে সিয়াম পালন করি আর না করি, বাড়িতে ইফতারি হচ্ছে সবচেয়ে বড় বিষয়, ঠিক কিনা বলেন? দুপুর থেকে শুরু হয়ে যায় ইফতারি বানানো। ইবাদত কখন করবেন? খাওয়ার জন্য প্রস্তুতির শেষ নাই। আপনি বলেন ইফতারি কখন করবেন? অধিকাংশ মানুষ দেখবেন এখন ইফতারি ব্যবসায় জড়িত, হাজার রকমের খাদ্য তৈরিতে তারা ব্যস্ত। কেন? মানুষকে খাওয়াতে হবে। আমরা রমজান মানে বুঝি যে খাওয়ার প্রস্তুতি নিতে হবে, এটা আমাদের ভুল ধারণা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার প্রস্তুতি নেননি, তার বাড়িতে যা থেকেছে তিনি তাই দিয়ে ইফতার করেছেন। এই দিনে আপনি একটু মানুষকে সহযোগিতা করবেন, সাহায্য করবেন, শুধু নিজে খাবেন ভালো আর অন্যকে দিবেন না, তা তো হবে না। সম্মানিত উপস্থিতি,
যত বেশি খাবেন তত বেশি সময়ের প্রয়োজন হবে, মানুষের খাদ্যগুলো তৈরি করতে হবে, ওই খাদ্যের প্রয়োজন হবে, হবে কি হবে না? তাহলে সময় আপনার আমার ইবাদতের সময়টা কমে যাচ্ছে। আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের প্রস্তুতি নেওয়ার জন্য রমাদান মাসকে আমাদের সামনে উপস্থাপন করেছেন। আল্লাহ তাআলা জান্নাত যাওয়ার জন্য রমাদান মাসকে প্রস্তুত করেছেন, যাতে আমরা সিয়াম সাধনা করে আমরা জান্নাত যেতে পারি। সম্মানিত উপস্থিতি, এই রমাদান মাসে দেখবেন অনেক মানুষ সিয়াম এখনো পালন করে না, আছে না নাই? দিনের বেলায় দিব্যি খেয়ে বেড়াচ্ছে। এদেরকে আপনি মানুষের কাতারে কিভাবে ফেলবেন? এ তো সারা বছর সালাত আদায় করে না, এ তো সারাদিন আড্ডাবাজি আর গল্পবাজি নেশাদার দ্রব্য নিয়ে থাকে। রমাদান মাস এসেছিল, তাকে জান্নাত আল্লাহ তাআলা বহু সুযোগ দিয়েছেন যে ওই বান্দাটা আমার দিকে একটু ফিরে আসুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রাতে, আল্লাহ রাসূল বলছেন, রমাদান মাস এমন একটা আশ্চর্য মাস, আল্লাহ তাআলা অন্যান্য মাসে শেষ রাত্রে আসমানের জমিনে নেমে আসেন এবং মানুষকে ডাকতে থাকেন, কে আসো, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব, কে আসো, কি চাও আমার কাছ থেকে তা চেয়ে নাও, আমি তোমাদেরকে তাই দিয়ে দেব। সুবহানাল্লাহ। কিন্তু রমাদান মাস এক আশ্চর্য মাস, যে রমাদান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনে এবং রাত্রে উভয় সময়ে এত পাপী বান্দারকে ক্ষমা করতে থাকেন। শুধু আল্লাহ তাআলা ক্ষমা করতে ব্যস্ত, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমি আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা না চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিন শ্রেণীর ব্যক্তির কাছে দোয়া ফেরত দেওয়া হয় না। আল্লাহ তাআলা তিন শ্রেণীর ব্যক্তির মুখের দোয়া আল্লাহ তাআলা ফেরত দিতে লজ্জাবোধ করেন, ফেরত দেন না। এত ভালো লাগে আল্লাহ তাআলার, এত ভালোবাসেন আল্লাহ তাআলা, তিন শ্রেণীর ব্যক্তি যখন দোয়া করেন সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কবুল করেন, বলেন সুবহানাল্লাহ। তার মধ্যে একটি হচ্ছে সিয়াম পালনকারী ব্যক্তির। সারাদিন আমি আপনি সিয়াম থেকে অনেকে আছি সালাত আদায় করি না, আছে না? শুধু না খেয়ে ফজর একটু অল্প চট করে উঠে একগাল ভাত খেয়ে বা একগাল কিছু খেয়ে ঘুমিয়ে গেলাম, ফজরের সালাত আদায় করলাম না। সকালবেলা উঠে কাজে চলে গেলাম, কাজ থেকে ফিরে এসে জোহরের সালাত আদায় করার সুযোগ হলো না, আসরের হলো না। ইফতার করেছি যখন টুকটাক, ভালো ইফতারি করেছি, করার পরে একটু মাগরিবের সালাতটা আদায় করলাম, এরপরে আবার ঘুমিয়ে গেলাম, বাইশার সালাত আদায় করতে গেলাম, এশার শুধুমাত্র টুকটাক এশার সালাত আদায় করে আমরা সুযোগ নিয়ে নিলাম। সম্মানিত উপস্থিতি, আমার দিকে লক্ষ্য করুন, আল্লাহ তাআলা হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল বলছেন, রমাদান মাসে সিয়াম অবস্থায় যে দোয়া করা হয় আল্লাহ তাআলা তা কবুল করেন। আমরা সিয়াম অবস্থায় কয়টা দোয়া করি বলেন? সিয়াম অবস্থায় আমরা কয়টা দোয়া করি? আমাদের ব্যস্ততার শেষ নেই, আমরা সালাত আদায় করতে যাই না। আচ্ছা, কথা বলেন না, বসেন। এই যে ভাই, আপনারা এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। সম্মানিত উপস্থিতি, আমরা একটু উৎসুক জনতা, ঠিক কিনা বলেন? একটা গল্প শোনাই আপনাদেরকে। পৃথিবীর ইতিহাসে বিরল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় থাকতে 10 জন ব্যক্তির জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন কি দেননি? এটা কয় দিনে দিয়েছিলেন বলেন তো? একদিনে। 10 জন সাহাবীর জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন আল্লাহ রাসূল দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায়। সুবহানাল্লাহ বলেন। এই 10 জন কারা জানেন? একদিন খুব প্রখর রৌদ্রতাপ, মানুষের পেটে, অন্তত কারোই পেটে কোনো খাবার নেই, জুমার দিন আল্লাহ রাসূল খুতবা দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন। এই যে খুতবা দিচ্ছি আমি, এরকম খুতবা দিচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন খুতবা দিচ্ছিলেন, ইতিমধ্যেই যে দেশ বিজয় হয়েছে সেখান থেকে গনিমতের মাল ঘোড়াত করে, গাধাত করে কয়েক গাধা মাল চলে এসেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবারত অবস্থায়, মানুষের যেহেতু ক্ষুধা, মানুষের যেহেতু পেটে খাবার নাই, গনিমতের মালগুলো নিতে হবে, কারণ নিলে তার পরিবার বাঁচবে, তার পেট বাঁচবে, ঠিক কিনা বলেন? আপনারা মন খারাপ করিয়েন না, আমি কিন্তু গল্প বলছি। তখন সাহাবায়ে কেরাম যারা বসেছিলেন মসজিদে নববীর মধ্যে, সবাই
গনিমতের মাল করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কথা বলছেন, কিন্তু গনিমতের মাল পাওয়ার জন্য, নেওয়ার জন্য তারা সবাই চলে গেলেন। মাত্র 10 জন ছিলেন বসে। এই 10 জন সাহাবী ব্যতীত কেউ মসজিদের মধ্যে ছিলেন না, সবাই চলে গেলেন। যে 10 জন বসেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াত নাজিল হলো, এই 10 জনের প্রতি আল্লাহ তাআলা এত খুশি হয়েছেন, তাদের পেটে কিন্তু কোনো খাবার ছিল না, কিন্তু আল্লাহ রাসূলের কথার চাইতে তাদের কাছে কোনো কিছুই বড় নয়। কারণ আল্লাহ রাসূল কথা বলছেন মানে দুনিয়ার সব কিছু নষ্ট হয়ে গেল, অন্তত কথা শুনতে হবে। 10 জন সাহাবী বসেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াত নাজিল হলো। সেই দিনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 10 জনকে দুনিয়ার বুকে জান্নাতের সার্টিফিকেট দান করলেন। বলেন সুবহানাল্লাহ। ইসলাম এত সোজা নয়। আমার আপনার ঈমান এত কম, তাদের মতো ঈমান তো নাই, তাদের মতো তাদের এক কোনাকাঞ্চিও আমাদের মধ্যে নেই। 1% বা কিছু পার্সেন্ট ঈমান আমাদের মধ্যে নেই। সাহাবায়ে কেরামের মধ্যে যতটা ছিল, তারা জান্নাত যাওয়ার জন্য চেষ্টা করেছেন, কিন্তু আমাদের কি হাল বলেন? রমাদান মাস, কিন্তু আমাদের কাছে রমাদান মাসের কোনো গুরুত্ব নাই। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে অনুরোধ করব, রমাদান মাসকে গুরুত্ব দিয়ে এই যে মসজিদটা আপনারা নির্মাণ করছেন, আজকে মসজিদ আমাদের জায়গা হয়নি, কারণ মসজিদের ভিতরে টাইলসের কাজ চলছে, সেখানে বসার ব্যবস্থা নাই, পরিবেশ নাই, এই জন্য আমরা উপরে এসেছি, ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইন তো আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আমরা টাইলসের উপরে বসে থেকে আপনারা সালাত আদায় করতে পারবেন, খুতবা শুনতে পারবেন ইনশাআল্লাহ। এটা আপনাদের অর্জন, আল্লাহ তাআলা যেন কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আপনাদের দান, আপনাদের শ্রম, আপনাদের মেধা, আপনাদের বুদ্ধি পরামর্শের কারণেই আজকে আল্লাহ তাআলা কবুল করেছেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, দলাদলি পাটাপাটি বাদ দিয়ে অমুকজন মসজিদে আসার জন্য আমি যাব না, অমুক দল মসজিদে আসে, অমুক কমিটি আছে, তাই জন্য আমি কমিটির লোক যাব না, আছে না নাই? তাহলে আপনার উদ্দেশ্য তো ভালো নয়। আপনার উদ্দেশ্য তো জান্নাত যাওয়ার জন্য নয়। আপনার উদ্দেশ্য তো সালাত আদায় করতে আসছেন না, মানে আপনার উদ্দেশ্য তো আল্লাহকে সন্তুষ্টি করার জন্য নয়। আপনার উদ্দেশ্য হচ্ছে যে মসজিদে গেলে মানুষ বাহাবা দেবে, এই জন্য, মানুষ দেখানোর জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখেন আমি একটু আলো পাতার আলোচনা করছি আজকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তোমাদের মাঝে ভয় পাচ্ছি একটা জিনিস, যেটা সমুদ্রের তলদেশে কালো পাথরের নিচে, সমুদ্রের তলদেশে কালো পাথরের নিচে পিঁপড়া যেমন গোপনে থাকে, পোকামাকড় যেমন গোপনে থাকে, যেটাকে কেউ দেখতে পায় না আল্লাহ ছাড়া, ঠিক কিনা বলেন? অন্ধকার রাত্রে একবারে সমুদ্রের তলদেশে অন্ধকারে কালো পাথরের তরে যদি কিছু থাকে, আমি আপনি দেখতে পাবো? সম্ভব এটা? আল্লাহ রাসূল বলছেন ওখানে এই যে এটা যেমন ভয়ঙ্কর, আমি তোমাদের ওপরে, আমার উম্মতের উপরে একটা ভয় করি, সেটা হলো রিয়া। রিয়া মানে মানুষ দেখানো ইবাদতকে। আমরা অনেকে আছি লোক দেখানোর জন্য ইবাদত করি, মানুষ দেখানোর জন্য করি। সমাজের মানুষ কি বলবে, আমি এত বড় মানুষ, সালাত আদায় না করলে কি বলবে, এই জন্য সালাত আদায় করি। আমি এত বড় মানুষ, যদি আমি রোজা না রাখি মানুষ কি বলবে, এজন্য আমি সিয়াম পালন করি। আমি এত বড় মানুষ, আমি যদি তারাবির সালাত আদায় না করি মানুষ কি বলবে, এই যা মানুষ কি বলবে। আমি এত বড় মানুষ, যদি দান না করি, মানুষকে দেখিয়ে না দিই যে আমি এত টাকা দিলাম, তাহলে মানুষ খারাপ মনে করবে। মানুষকে খুশি করার জন্য যদি আমি আপনার জিন্দেগির ইবাদত করি, এই ইবাদত কবুল হবে? এটা হলো রিয়া, এটা হলো শিরক, ছোট শিরক। মানে আপনি আল্লাহকে সন্তুষ্টি বাদ দিয়ে মানুষের সন্তুষ্টির জন্য কাজ করেছেন। আল্লাহ রাসূল বলছেন আমি এটাকে এত ভয় করি, এই ছোট শিরক তোমাদের মধ্যে বিদ্যমান থাকবে, ছোট শিরক তোমরা করবে, মানুষের সন্তুষ্টি অর্জনের জন্য তোমরা কাজ করবে আল্লাহকে বাদ দিয়ে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ যেন এই সমস্ত বিষয় থেকে আমাদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। দল বল নির্বিশেষে, কে আওয়ামী লীগ করেন, কে বিএনপি করেন, কে জামাত করেন, কে জাতীয় পার্টি, জাসদ বাসদ যত দল আছে, অনইসলামিক ইসলামিক যত দল আছে, সব দলের একটাই রব, তার নাম কি বলেন? এবং এই মসজিদটি কোনো দলের নয়, কোনো দলের নাকি? এই মসজিদে ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলার, এখানে কথা চলবে আল্লাহ তাআলার, এখানে সবকিছু হবে আল্লাহ তাআলার জন্যই। আপনি যে দলই করেন না কেন, আপনাকে মসজিদে আসতে হবে, সালাত আদায় করতে হবে, দান করতে হবে, মসজিদকে নির্মাণ করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য? ঢাকা থেকে যদি এখানে একজন মানুষ আসে একদিন জন্য বেড়াতে, সে যদি 500 টাকা দান করে যায়, তার মানে কি
সেই মসজিদে সালাত আদায় করার জন্য 500 টাকা দান করেছে নাকি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য? সে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দান করেছে। সম্মানিত উপস্থিতি, বিষয়গুলি বুঝে আমরা নিজেদের জীবন একটু সাজানোর চেষ্টা করি। আমাদের মধ্যে অনেক জিদ, আমাদের মধ্যে অনেক অহংকার, আমাদের মধ্যে অনেক সমস্যা বিদ্যমান। এই রমাদান মাস এসেছে, বিশ্বাস করেন ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, এই রমাদান মাস আসার পরেও আপনার ভিতরের অহংকারকে যদি আপনি ছুঁড়ে ফেলতে না পারেন, আপনার ভিতরের জেদকে যদি আপনি বের করে দিতে না পারেন, আর সময় পাবেন না, আর কোনোদিন হবে না। সম্মানিত উপস্থিতি, কারণ আল্লাহ রাসূল বলছেন রমাদান মাসই উত্তম, সর্বোত্তম সময় মানুষের গুনাহ থেকে বেঁচে জান্নাত পাওয়ার জন্য। রমাদান মাসে যদি আল্লাহ তাআলা আপনাকে জান্নাত না দেয়, অন্য মাসে আপনি কিভাবে পাবেন? সম্মানিত উপস্থিতি, নিজেদের পরিবার পরিজনকে ইসলামের পথে নিয়ে আসার একটাই সুযোগ, ঠিক কিনা বলেন? আপনার যে ছেলে কোনোদিন সালাত আদায় করতে পারেননি, আপনার ছেলেকে বলে বলে সালাত আদায় করতে পারেননি, কিন্তু দেখবেন রমাদান মাসে চাঁদ উঠে গেছে, আপনি কি যেন হলো, সে সালাত আদায় করতে আসছে মসজিদে, আছে না নাই? তাহলে আপনার পরিবার পরিজনের উপর ইসলাম কায়েম করার, ইসলামের বিধান চাপিয়ে দেওয়ার সুযোগ এসেছে। আপনি একটু সিস্টেম করে চালিয়ে দেন, দেখবেন আপনার পরিবারটা সারা জীবন ইসলাম পালন করবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, কিন্তু আপনাকে একটু শক্ত হতে হবে, আপনাকে একটু গুরুত্ব দিতে হবে, রমাদান মাসকে গুরুত্ব দিতে হবে। সম্মানিত উপস্থিতি, আদর্শ সমাজ নির্মাণে সিয়ামের ভূমিকা। রমাদান মাস তাকওয়া অনুশীলনের মাস। কি অনুশীলনের মাস বলেন? তাকওয়া। তাকওয়া মানে আল্লাহ তাআলার ভয়। যার মধ্যে আল্লাহ তাআলার ভয় নেই, তার মধ্যে জান্নাত যাবার আকাঙ্ক্ষা নেই, তার মধ্যে নেকি কামায়ের আকাঙ্ক্ষা নেই, তার মধ্যে শুধু আছে জাহান্নামে যাওয়ার আকাঙ্ক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য তাকওয়াকে সর্বপ্রথম উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমানের দাবি করো, তোমরা যারা বড় আল্লাহ তাআলা আছেন, তোমরা যারা বলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, তোমরা যারা বলো কিয়ামতের মাঠ আছেন, কিয়ামতের মাঠে বিচার হবে, ফেরেশতা সত্য, জান্নাত জাহান্নাম সত্য, তোমরা যারা বিশ্বাস করো তারা শোনো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করে দেয়া হলো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেরকম ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপরেও। তোমাদের পূর্ববর্তী যতগুলো নবী এসেছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এসেছে, প্রত্যেকের উপরেই আল্লাহ তাআলা সিয়ামকে ফরজ করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের মতো 30টা হয়তো না, কারোর জন্য 2টা, কারোর জন্য 1টা, কারোর জন্য বছরে 1টা, কারোর জন্য মাসে 1টা সিয়ামকে ফরজ করেছিলেন, এক এক জোড়ার এক এক নিয়মে, কিন্তু সিয়াম ফরজ ছিল। কারণ আল্লাহ বলছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের উপরে, তোমাদের পূর্বে যারা এসেছে তাদের উপরও সিয়াম ফরজ ছিল। লাআল্লাকুম তাত্তাকুন, এর ফলাফল কি? যাতে করে তোমরা পরেশগারিতা, মুত্তাকি হতে পারো, আল্লাহ তাআলার ভয় অর্জন করতে পারো। এজন্য আল্লাহ তাআলা সিয়াম দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সিয়াম পালন করলে তাকওয়া অনুশীলন করা যায়, তাকওয়া অর্জন করা যায় যদি আপনি সিয়াম পালন করেন। আপনি বিশ্বাস করেন, যদি সিয়াম থাকেন, আপনি ব্যবসা করতে গিয়ে প্রতিদিন ওজনে কম দিতেন, আজকে সিয়াম পালন আছেন, আপনি সিয়াম পালন যদি সত্যি করে থাকেন তাহলে ওজনে কম দিতে পারবেন না, ঠিক কিনা বলেন? আপনি যখন প্রতিদিন আপনি গান বাজনা মত্ত থাকেন, গান বাজনা করেন, আপনি যদি সিয়াম পালন করেন তাহলে আপনি মনে করবেন আজকে একটু ওয়াজ শুনি, আজকে একটু কোরআন তেলাওয়াত শুনি, আজকে একটু গজল শুনি, আজকে একটু ইসলামিক গজল শুনি, আমি আজকে আর গান শুনবো না। তাহলে ভয় করছেন কাকে? তার মানে আপনার মধ্যে সিয়ামের মাধ্যমেই আপনার মধ্যে তাকওয়ার সঞ্চার হচ্ছে, তাকওয়া অর্জন হচ্ছে। আলহামদুলিল্লাহ। আপনি মনে করছেন যে প্রতিদিন তো টাকনুর নিচে কাপড় পরে বেড়াই, সিয়াম আছি, একটু টাকনুর উপরে পরে বেড়াই, মানে সিয়াম রত অবস্থায় আল্লাহ তাআলা আপনার ওপরে, আপনার ভিতরে তাকওয়ার সঞ্চার করছে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনার বৈধ স্ত্রীকে দিনের বেলায় আপনি যে কোনো সময়, যে কোনো দিনে আপনি স্ত্রীর সাথে সহবাস করার জন্য ক্ষমতা রাখেন, সহবাস করার আপনি অনুমতি রাখেন, কিন্তু এমন এক মাস আপনি আপনার বৈধ স্ত্রী, সুন্দর স্ত্রী, আকর্ষণীয় স্ত্রী আপনার সামনে সামনে ঘুরছে, কিন্তু আপনি তার সাথে কিছুই মেলামেশা করতে পারছেন না। কেন? সিয়াম আছেন ওই জন্য, ঠিক কিনা বলেন? তাহলে এটা কার ভয় করছেন?
আল্লাহর ভয়ে। তাহলে আল্লাহর ভয় আপনার মধ্যে আসছে কিনা বলেন? তাহলে আল্লাহ রাসূল বলছেন রমাদান মাস হচ্ছে নেকি কামায়ের মাস, রমাদান মাস হচ্ছে তাকওয়া অর্জনের মাস। সুবহানাল্লাহ। সারাদিন আপনি সিয়াম পালন করেন, অন্য দিনে আপনার 1 প্যাকেট বিড়ি লাগতো। কয় প্যাকেট? 1 প্যাকেট বিড়ি লাগতো। অন্তত জর্দা দিয়ে 5 থেকে 7টা পান খেতেন সারাদিনে। রমাদান মাস যখন এসেছে, সিয়াম আছেন, তখন আপনি আর একটাও খেতে পান না। পান নাকি? নাকি আমাদের এক ভাইকে প্রশ্ন করেছে যে ধূমপান করলে রোজা হবে কিনা, মানে রোজা থেকে ধূমপান করা যাবে কিনা, এটা কোনো প্রশ্ন হলো? মানে ওর ধারণা হচ্ছে, বলছে কেন, কারণ ধোঁয়া তো খাওয়া হয় না, ধোঁয়া তো ভাগে টান মেরে বের করে দেওয়া হয়, তার মানে এটা তো খাওয়া যায়। তার মানে ওর ধারণা হচ্ছে যে ধূমপান করলে হয়তো বা সিয়াম হবে, এজন্য প্রশ্ন করেছে। সম্মানিত উপস্থিতি, তাহলে ধূমপান করলে কি সিয়াম হবে? ধূমপান তো এমনিতেই হারাম, ঠিক কিনা বলেন? এটা রমজানেও হারাম, রমজানের বাইরেও হারাম। কিন্তু যারা সিগারেট বিড়ি ছাড়তে পারেন না, তাদের জন্য একটা সুযোগ আছে না? রমাদান মাস আছে না নাই? আপনি 1 প্যাকেট বিড়ি সারা দিন কাটাতে পারতেন না, আপনি সিয়াম পালন করেন, দেখবেন সারাদিন একটাও খাননি, তবুও কিছু হয়নি, তবু আপনার কোনো সমস্যা হয়নি। হয়েছে নাকি? সম্মানিত উপস্থিতি, আপনি বলছেন যে তাহলে সিয়াম ভাঙার পরে, ইফতার করার পরে তো 2-1টা মারি, নাকি বলেন? তাহলে ইফতার করে যে খান এটা হারাম খান, কিন্তু ইফতার করে যে 2-1টা খেলেন, সারাদিনে যে খেতেন 1 প্যাকেট, এটা তো বাঁচা গেল, নাকি বলেন? অন্তত কমে আসছে তো। তাকওয়া অনুসরণ আল্লাহ তাআলা আপনার মাধ্যমে, সিয়ামের মাধ্যমে আপনার তাকওয়া অনুসরণ করাচ্ছে, বলেন সুবহান। এই মহিলার সাথে গিয়ে শারীরিক মেলামেশা করলে জেনা হয়। আল্লাহ রাসূল বলছেন চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, এই হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা, কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, মুখের জবানের জিহ্বার জেনা হচ্ছে জিহ্বা দিয়ে কথা বলা। সম্মানিত উপস্থিতি, আপনি মোবাইলের মধ্যে সেটিংয়ের মাধ্যমে আপনার বান্ধবীর সাথে বিভিন্ন রকম কথায় লিপ্ত আছেন। একটা কথা কি জানেন? শয়তান আগে বদসুরতে মানুষকে ধোঁকা দিত, বদসুরতে, আর এখন শয়তান মানুষকে নেক্সুরতে ধোঁকা দেয়। কথা মনে বুঝলেন না? শয়তান এখন নেক্সুরত ধারণ করে, নেক্সুরত মানে ভালো সুরত, ভালো রূপ ধারণ করে মানুষকে ধোঁকা দেয়। কিভাবে? আমাকে একজন বলছে, ভাই আমার বান্ধবী মানে গার্লফ্রেন্ড যিনি আছেন, উনি খুব ভালো মানুষ। কেন? কারণ রমাদানের যখন সাহারির খাওয়ার সময় হয়, তখন আমাকে ফোন দিয়ে ডেকে দেয়, মানে রমজানের সাহারি যখন খায় তখন তাকে ডেকে দেয় তার বান্ধবী, তার গার্লফ্রেন্ড। বলেন নাউযুবিল্লাহ। তো উনি অনেক ভালো মানুষ, কারণ তাকে ডাকছে, ঠিক কিনা বলেন? এটা কি নেক্সুরত না বদসুরত? কথা বলেন। নেক্সুরত নাই, ভালো সুরত, মানে ভালো রূপ ধারণ করে শয়তান ধোঁকা দিচ্ছে। অথচ আপনি যে কথা বললেন, এই কথা বলা হারাম কি হালাল? হারাম নয়। আপনি একটা কথা বলবেন, একটা মেয়ে এত রাত্রে উঠে আপনাকে অপরিচিত যে আপনার সাথে বেগানা পুরুষ, আপনার সাথে নাই কিছু বইয়ার সম্পর্ক, বিবাহ বহির্ভূত সম্পর্ক করে আপনার সাথে শারীরিক মেলামেশা করানোর সময় আর আপনাকে ডেকে দেয়, আপনি বলছেন খুব ভালো মানুষ, নাউযুবিল্লাহি মিন যালিক। কি ধোঁকা! সম্মানিত উপস্থিতি, হাত মোজা পা মোজা পরে আছে, অনেক বোন আছে হাত মোজা পা মোজা পরে আছে, পার্কে গিয়ে 4টে ধরে বসে আছে অন্য পুরুষের সাথে, আছে না নাই? তো আপনি যদি সিয়াম পালন করেন, এগুলা কি পারবেন? কথা বলেন। সিয়াম পালন করে কেউ কি, একটা ছেলে একটা মেয়ে কি ওই পার্কে বসে জেনা করতে পারবে? পারবে না। আমি বোঝাচ্ছি যে আল্লাহ তাআলা তাকওয়া অর্জনের, তাকওয়া অনুসরণের মাস দিয়েছেন এই রমাদান মাস। আপনি যদি সিয়াম পালন করেন, আপনার মধ্যে আল্লাহর ভীতি তৈরি হবে, ঠিক কিনা বলেন? এই যে মাথায় টুপি আমি আপনি দিয়ে থাকি, রমাদান মাস জুড়ে অনেকে দেখবেন যে অন্য মাসে সালাত আদায় করে না, কিন্তু রমাদান মাস আসলে মাশাআল্লাহ টুপি পরে আপনার পাঞ্জাবি গায়ে দিয়ে ঘুরে সারাদিন, আছে না নাই? তার মানে তার মধ্যে আল্লাহ ভীতি সঞ্চার হয়েছে আলহামদুলিল্লাহ এই সিয়ামের মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, তাহলে রমাদান মাস আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আমরা বেশি বেশি তাকওয়া অর্জন করার চেষ্টা করি। তাকওয়া কি জিনিস? তাকওয়া হচ্ছে বিকিয়াতুন শব্দের থেকে উৎপত্তি, যেটার অর্থ হচ্ছে বেঁচে থাকা। অর্থাৎ আপনি যাবতীয় প্রকার খারাপ কাজ থেকে বেঁচে থাকবেন, খারাপ কাজকে ভয় করে চলবেন, এটার নাম হলো তাকওয়া। সম্মানিত উপস্থিতি, আপনি দুনিয়ায় চলবেন, সমাজে চলবেন, কিন্তু কোনো খারাপ কাজ আপনাকে স্পর্শ করতে পারবে না, এটার নাম হলো তাকওয়া। আমার ভাইরা, আপনার টেলিভিশন আছে বাড়িতে, আপনি টেলিভিশন দেখেন,
রমাদান মাস, আপনি চাইলেও সিয়াম আছেন, অন্তরে বাধা দিবে যে আজকে আর ওই মেয়ের নৃত্য দেখবো না, আজকে আর ওই অশ্লীলতা, সিনেমা, নাটক এগুলো দেখবো না। কি দেখবো? একটু সৌদি আরবের চ্যানেলটা দেখি, একটু ভালো কিছু দেখি। আপনি দেখবেন প্রতিদিন রমাদান মাসে, যদিও আমরা দেখি না, রমাদান মাসে প্রত্যেকটা চ্যানেল, বাংলাদেশের প্রত্যেকটা বলবো না, কিছু চ্যানেল আছে যারা কোরআনের অনুষ্ঠান করে, কোরআন তেলাওয়াত করে, আছে না নাই? ঠিক বিকেলের দিকে তারা এই সম্প্রচার করে থাকে। আপনাদেরকে বলবো যারা টেলিভিশন দেখেন, আপনাদেরকে বলছি না যে টেলিভিশন দেখেন, তবে আপনাদেরকে বলবো অন্তত ভালোটি উল্টে দিয়ে, খারাপটি উল্টে দিয়ে একটু ভালো দেখেন। ঠিক কিনা বলেন? দেখবেন ছোট ছোট বাচ্চারা মাদ্রাসার একেবারে ছোট ছোট 7 বছর 8 বছরের বাচ্চা, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ কত সুন্দর করে কোরআন তেলাওয়াত করছে, আপনার অন্তরটা জুড়িয়ে যাবে। আপনাকে মনে হবে আমার এই ছোট সন্তানকে ওই প্রাইমারি স্কুলে না দিয়ে আমি মাদ্রাসায় দিব, কারণ এই সন্তানের গর্বে আপনি গর্বিত হবেন। ঠিক কিনা বলেন? কত সুন্দর করে কোরআন তেলাওয়াত করছে, অন্তরটা জুড়িয়ে যাচ্ছে তাদের কোরআন তেলাওয়াত শুনে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে আপনাকে এই রমাদান মাসে বেশি বেশি ইবাদত বন্দেগী করে জীবন কাটানোর তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। 2 নম্বর, ভুল ত্রুটি সংশোধনের মাস রমাদান মাস। জীবনের অনেক ভুল পেরিয়ে এসেছেন, পদে পদে ভুল, পরতে পরতে ভুল আমার আপনার জীবনের। ঠিক কিনা বলেন? একটু ঠিক করে নিই। ভাই ভাই গন্ডগোল, পিতায় মাতায় গন্ডগোল, স্বামী স্ত্রীর অমিল, কত কিছুই না আছে, আছে না নাই? কত কিছু, জমি জমা নিয়ে কত বিরোধ হতে পারে। আপনার ভাই আপনার জমি একটু বেশি নিয়ে নিয়েছে, হতে পারে আপনি বোন, আপনার ভাই আপনার জমি লিখে নিয়েছে, হতে পারে অনেক সমস্যা আপনাদের মধ্যে বিদ্যমান, ওর মুখ দেখতে আপনার মন চায় না। কিন্তু রমাদান মাসকে আপনি একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন। আপনি যদি নিজে ক্ষমা প্রবণ হয়ে আপনার ভাইকে, আপনার বোনকে, আপনার আত্মীয় স্বজনকে, যার উপরে রাগ, আপনার দলের লোককে আপনি ক্ষমা করে দিতে পারেন, উপরের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এর চাইতে বড় পাওয়ার কিছু নয়। দেখেন গত রমাদান মাসে অনেকেই ছিল, এখন এই রমাদান মাসে কিন্তু নেই, আছে না নাই? মারা গেছেন। আপনি বলছেন যে আমি টকবগে যুবক, এখন তো মারা যাব না, কিন্তু আপনার মরণের জন্য একটা সেকেন্ডও আপনার কাছে গ্যারেন্টি নাই, আছে? মানুষের বেঁচে থাকার কোনো গ্যারেন্টি নাই, কিন্তু মৃত্যুর গ্যারেন্টি আছে, যে মানুষ মরবেই, কিন্তু বেঁচে থাকার কোনো গ্যারেন্টি নেই। এজন্য আপনি জীবনকে মূল্যায়ন করার চেষ্টা করুন। এই রমাদান মাস, আসুন রমাদান মাসকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করি। সম্মানিত ভাইরা, সারা বছর ব্যবসা করে করে আপনি কি করবেন?